এরপর কোনো দিন আল্লাহ মেঘ দে পানি দে এই গানের মধ্যে কেউ সাম্প্রদায়িকতা খুঁজে পাবেন? দে দে পাল তুলেদের মধ্যে কেউ সাম্প্রদায়িকতা খুঁজে পাবেন? এবং হয়তো বন্দে মাতারাম বা জনগণের মধ্যেও কেউ সাম্প্রদায়িকতা খুঁজে পাবেন। মোদ্দা কথা, এমন কিছু লোক এই মাপকাঠিতে বিচার করার চেষ্টা করছে যাদের মাথায় সেই সুস্থ বুদ্ধিটাই নেই, সেই মাপকাঠি তৈরি করার বা এই পরিমাপ করার যোগ্যতা বা মানসিক স্থিরতা নেই। এটা যত দ্রুত সম্ভব গোড়াতে আটকে দেওয়া যাবে, এবং এটা কিন্তু হিন্দু মুসলিম সব পক্ষের সুস্থ মানসিকতার যে কজন মানুষ আছেন তাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে। এবং দেখুন, তারপরেও এটা নিয়ে আলোচনা চলছে কেন জানেন? এই এত বেশি করে এই গোটা বিষয়গুলোকে, কোনটা ধর্ম নিরপেক্ষ গান, কোনটা কি হয়েছিল, তার কারণ এর মাধ্যমে লগ্নজিতাকে যে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা হয়েছিল সেটাকে আড়াল করতে চাইছে। অর্থাৎ আসলে এরা কোথাও না কোথাও গিয়ে সংবিধান বিরোধী কাজ করার দিকে এগোয়। এই মেহবুবরা যেদিকে যাচ্ছে, এরপরে এরা কিন্তু যখন তখন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের চণ্ডীপাঠ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া সব কিছুকেই কমিউনাল বলে বসবে, এবং সেটাকে বলার সময় তারা হয়তো ভুলে যাবে এই বাংলার কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁ নিজের বাড়িতে কালী পুজো করতেন, নিজের মেয়ের নাম রেখেছিলেন অন্নপূর্ণা। এই সমস্ত হিসেবগুলো না এদের মাথায় থাকে না। তার কারণ এরাও আসলে ধর্মের বেসাতি করার কথা চিন্তা করে।